শুভেন্দু অধিকারী বিধানসভার বিরোধী দলনেতা বিধানসভা মুখ্যমন্ত্রী যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে উদ্যত হইয়াছি তাহা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব। দর্শক, আজকে শুভেন্দু অধিকারী বিধানসভাতে শপথ গ্রহণ করলেন নতুন করে, কিন্তু যেটা বিষয় যেটা আমরা বলেছিলাম কদিন আগেই সেটাই কিন্তু হলো। এই যে খবরটা করেছিলাম না, বাংলায় যেন অকাল উৎসব এসে হাজির বলে নিচে শুভেন্দু ঢুকতেই উলুধ্বনি, তবে আরও একটা খবর মিলতে চলেছে। আমি এখানে বলেছিলাম যে শুভেন্দু অধিকারী দেখবেন ভবানীপুর কেন্দ্রের এমএলএ থাকবেন, নন্দীগ্রামটা উনি ছাড়বেন। এর আগেও একটা ইঙ্গিত দিয়ে কথা বলেছিলাম। তো আমি 11 তারিখে এটা নিশ্চিত করে বলে দিয়েছিলাম যে খবর এসে গেছে যে উনি ভবানীপুরের এমএলএ থাকছেন, নন্দীগ্রাম ছাড়ছেন। সময়ের অপেক্ষা, দেখা যাক এটাও মেলে কিনা। তো দর্শক দেখুন, মিলে গেল। আজকে হচ্ছে 13 তারিখ, আমি দুদিন আগে এটা নিশ্চিত করে দিয়েছিলাম। তো আজকে যেটা শপথ গ্রহণ হয়েছে বিধানসভাতে, সেখানে একেবারে ভবানীপুরের এমএলএ হিসেবেই উনি কিন্তু শপথ গ্রহণ করলেন। তার মানে নন্দীগ্রাম উনি ছাড়লেন, নন্দীগ্রামে ফের বাই ইলেকশন হবে। এখন দর্শক, জানি না নন্দীগ্রামের যারা আছেন, আমি আগেই ইঙ্গিত দিয়েছিলাম এবং শুভেন্দু অধিকারীও বলে এসেছিলেন যে যদি ছাড়তে হয় দলের ওপরের নির্দেশে, তো আমি কিন্তু এলাকা ভুলছি না, আমি না থাকলেও কিন্তু কাজ হবে। কাজ কি হয়নি এর আগে যখন আমি ছিলাম না এখানে? ফিরোজা বিবি যখন এমএলএ হয়েছিলেন, কাজটা কে করেছিলেন? আমি করেছিলাম। তো নিশ্চয় দর্শক হয়তো আপনাদের মনে আছে, আমি সেই বক্তব্যটা জাস্ট কদিন আগে জেতার পর উনি যখন নন্দীগ্রামে গিয়েছিলেন, উনি কিন্তু একটা ইঙ্গিত সেদিনে দিয়ে এসেছিলেন যে দল চাইলে আমাকে ছাড়তে হবে, কারণ দুটো জায়গায় তো একসঙ্গে থাকা যাবে না। তো দেখুন দর্শক, উনি কি বলেছিলেন নন্দীগ্রামে। আরেকটা কথা বলে গেলাম, আমার পার্টির কেন্দ্রীয় নেতারা যেটা ঠিক করবেন সেটাই হবে। আমার মতামত দেওয়ার থাকলে তাদের কাছেই দেব। 10 দিনের মধ্যে যে কোনো একটা সিট ছাড়তে হবে। আমি আপনাকে বলি, আমি ভবানীপুর এবং নন্দীগ্রাম দুটোই বলছি, আমি আমার কর্তব্য থেকে কিন্তু সরে যাব। আমি দুজনকেই বলছি, বাকিটা আমার হাতে নয়। আমার কেন্দ্রীয় নেতারা যে সিদ্ধান্ত নেবে, আমি খুব ডিসিপ্লিন ছোটবেলা থেকে, আমি খুব শৃঙ্খলা পরায়ণ মনে করি। নিজের বলা উচিত না, সবটা একা সিদ্ধান্ত নেওয়া যায় না, কিন্তু কোনো ত্রুটি হবে না। আরে ভাই, আপনারা আমার কথা 2009 5ই জানুয়ারি ফিরোজা বিবিকে জিতিয়েছিলেন। কাজ কে করেছে? কে কাজ করেছে? আরে বলেছি তো, হলদিয়া নন্দীগ্রাম জুড়ে দেবো ব্রিজ করে। আরে বলেছি তো মহিষাদল তারাপাটিয়া নন্দীগ্রাম জুড়ে দেবো। বলেছি তো গোকুলনগরে রেসিডেন্সিয়াল আধুনিক ইংলিশ মিডিয়াম স্কুল বানাবো। বলেছি তো সোনাচূড়াতে আইটিআইটা ফিরিয়ে এনে করে দেব। নন্দীগ্রাম একে যাতে দুবার ধান করতে পারে ব্যবস্থা করে দেব। দুয়ে পারে, বড় আমন, নন্দীগ্রাম একে পারে না। আপনারা দেখুন না, এই হসপিটালটাকে এমন বানাবো যাতে রেফার না করতে হয়। আর পাইপগুলো এনেছিলাম
জল খাওয়াবো বলে বাড়ি বাড়ি এই মমতা পাইপ পাততে দেয়নি। আমি 6 মাসের মধ্যে জলের কানেকশন পাইপ সব পেতে আপনাদের জন্য যা ভালো থাকবেন। 7ই জানুয়ারি ভুলিনি, ভুলবো না, আসবো। 7ই জানুয়ারি, 14ই মার্চ ভুলিনি, ভুলবো না, আসবো। 10ই নভেম্বর করপল্লী আসবো। জন্মাষ্টমীতে পাবেন, দোল পূর্ণিমায় পাবেন, মহাপ্রভুর রথযাত্রায় পাবেন, বিশ্বকর্মা পূজায় পাবেন, দুর্গা পূজায় পাবেন, কালী পূজায় পাবেন, জগদ্ধাত্রীতে পাবেন, রামনবমীতে পাবেন। আর এই পাশের গ্রামেই গেছিলাম গণেশ পুজোয়, আবার গণেশ পুজোতে আসবো। আর গুন্ডাদের, চোরেদেরটা আমাকে ছেড়ে দেন, আইনি পথে যা করার করবে। তো এইসব বলেছিলেন যেদিন মানে জেতার পরে যখন নন্দীগ্রাম গিয়েছিলেন। তো আমি না থাকলেও তো কাজ তো হবে, এইসব করে দেবো, চিন্তা করছেন কেন? 2009-এ তো আমাকে দেখি তো ভোটটা দিয়েছিলেন, ভোট তো জিতেছিলেন অন্যজন, কাজটা কে করেছিলেন, মানে এই টাইপের আর কি বার্তা উনি দেওয়ার চেষ্টা করলেন। আর যেটাই যাই আমি আসবো, এই দিনগুলোতে কিন্তু আমি আসবো, সেটাও কিন্তু বলে গেছেন। দেখুন, একটা আবেগ থাকে, শুভেন্দু অধিকারী আমাদের এখানকার যা হয় আর কি একটা থাকে, কিন্তু এটাও তো ভাবতে হবে নন্দীগ্রামের মানুষদেরকে যে আমাদের এখানকার ছেলেটি বা এখানে আমাদের যিনি এমএলএ ছিলেন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে গেছেন। ফলে ওখানে থাকা এবং মানে ভবানীপুরে এমএলএ থাকছেন, কারণ ভবানীপুরে এমএলএ থাকবেন উনি তো এমনি এমনি বলেননি, উনি ভবানীপুরে এমএলএ থাকবেন, সেখানে কি কি কাজ করতে হবে সেটাও তো বলেছেন না। সেসব শুনেও তো খুশি হওয়া উচিত নন্দীগ্রামের মানুষের। ফলে কাজে যদি ব্যাঘাত না ঘটে আর উনি যদি আরও বড় জায়গায় যান এবং যার জন্য জ্বলছিল গোটা রাজ্যটা, তাকেও সাহায্য করার জন্য যদি উনি ভবানীপুরেই থাকেন বা তার সিন্ডিকেট রাজ, তার জুলুমবাজি বন্ধ করে তো যদি উনি একটা মানে এটা করতে পারেন, সেটা তো ভালো তো। আর তাছাড়া আরও তো একটা কারণ আছে তো, ভবানীপুরে যদি উনি না থাকেন, যদি ওখান থেকে রিজাইন করতেন, তাহলে ফের কিন্তু বাই ইলেকশন হতো ভবানীপুরে, আর ভবানীপুরে বাই ইলেকশন মানে ফের মমতা ব্যানার্জি ওখানে প্রার্থী হতেন। তো তাকে যখন একবারে ঘরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, তাকে আর কোনো স্পেস দেওয়া হবে? আর কোনো স্পেসই দেওয়া হবে না। ফলে ভবানীপুরে থাকতে হবে। যদি নন্দীগ্রামে দাঁড়াতে চান মমতা ব্যানার্জি, চলে আসুন, শুভেন্দু অধিকারী নিশ্চয়ই অন্য একটা এমন প্রার্থী দেবেন, আবারও ঘরে ঢুকিয়ে দেবেন। আমার মনে হয় না সেই দুঃসাহস উনি দেখাবেন। তো যাই হোক, ভবানীপুরে যখন ভোট প্রচারে ছিলেন, মানে প্রথম দফার ভোটের পরে, উনি কিন্তু একটা ইঙ্গিত দিয়েছিলেন যে ভবানীপুরে আমি কি করব, আমার এমএলএ কার্যালয় ইত্যাদি। দেখুন দর্শক কি বলেছিলেন। মমতা ব্যানার্জি, 2021-এ আপনি আমাকে হারাতে গেছিলেন। আপনার ইভিএমে 2 ছিল, আমার ছিল 1। আমি আপনাকে হারিয়েছিলাম। এবারেও ইভিএমে আপনি 2, আমি 1। আপনি 2-এই থাকবেন। আপনি অনেক তাচ্ছিল্য করেছেন, বলেছেন ওর সঙ্গে তো 16টা লোক। আরে 16টা লোক যদি এত ভয় কেন? আপনি ভাবছেন মুসলমানরা আপনাকে ভোট দেবে? আমি আজকে সকালে 77 ওয়ার্ডে গেছিলাম, যেখানে 25,000 মুসলমান ভোট আছে। মুসলমানরাও আপনাকে ভোট দেবে না। বিজেপিকে দিবে কিনা জানি না, তৃণমূলকে দেবে না, আমি দেখে এসেছি। কারণ আপনি তেজপাতার মতো ব্যবহার করেছেন। আর গোটা কালীঘাট, হরিশ চ্যাটার্জি, হরিশ মুখার্জি, সব প্লটের মালিক আপনি, আপনার গোষ্ঠী, আপনার ভাই, আপনার ভাইয়ের বউ সব দখল করে নিয়েছে। এই বাজার এলাকায় ব্যবসায়ীদের কাছ থেকে, হকারদের কাছ থেকে তোলাবাজি সব আমি বন্ধ করব। আমি খুব ভালো দামি ব্লিচিং আর ফিনাইল অর্ডার দিয়ে রেখেছি। साफ करने का काम मैं करूंगा। और भवानीपुर का जनता जनार्दन मतदाता
आप लिख के रख दीजिए, शुभेंदु भाई जीतेगा, भवानीपुर में ही रहेगा। 8 वार्ड में एमएलए कार्यालय रहेगा। सिंडिकेट, तोलाबाजी, काटमानी, पुलिस, काउंसिलर और ममता बनर्जी के फैमिली का राज खत्म करने का काम ये सनातनी शुभेंदु अधिकारी करेगा। তো যেমন বলেছিলেন প্রচারে এসে তাই কথা রাখলেন, আজকে ভবানীপুরের হয়েই শপথটা নিয়েছেন। তো আমি যেটা বলছিলাম নন্দীগ্রামে যারা আছেন তাদেরকে, কারণ তাদের একটু কষ্ট হতে পারে, যে আপনাদের এলাকার ছেলে, ঘরের ছেলে, তিনি এসছেন কলকাতায়, ভবানীপুরের এমএলএ হয়ে থাকতে চাইছেন, মুখ্যমন্ত্রী তো আছেনই, আর যার জন্য গোটা রাজ্যবাসী আপনারাও জ্বলেছেন, তাকে একটু শায়েস্তা করার সুযোগটা দেবেন না? ওই যে বললেন না, দামি ব্লিচিং ফিনাইল নিয়ে আসবেন পরিষ্কার করার জন্যে, যেসব প্লট ওখানে ইত্যাদি হয়ে গেছে, সিন্ডিকেট রাজ, সব তো খতম করতে হবে, তো খতম করতে হবে তো। ফলে এটা আপনাদের কাছে খুবই গর্বের, খুবই গর্বের। কাজের তো কোনো সমস্যা হবে না, তো উনি তো বলেই দিয়েছেন, আর সত্যিই হবে না। এটা আপনাদের কাছে খুবই গর্বের, আর আমাদের কাছে খুব ভালো জিনিস যে হ্যাঁ, যেটা বলেছেন সেটাই উনি করেছেন। ভবানীপুরের এমএলএ থাকছেন এবং কার্যালয় হবে, এবং যেটা উনি বলেছেন ওই দামি ব্লিচিং ফিনাইল সত্যি প্রয়োজন রয়েছে, পুরো পাট চুকিয়ে দিতে হবে ওখানে, পুরো পাট চুকিয়ে দিতে হবে। এমনিতেই তো শুনছি ভাইপোর বাড়ির সামনে লোকজন হিসি করছেন, আবার শুভেন্দু অধিকারী থাকছেন, কার্যালয় থাকবে, ফলে কোনো আর ওই সব চলবে না, সেই জামানা খতম, সেই জামানা খতম। দিদিমণি ভাবছেন এ কী হল রে বাবা, নন্দীগ্রামে গিয়েছিলাম, হেরে গেছিলাম, চলে এসলাম এখানে, ঠিক আছে, তো ঘরের কাছে এসে চলে এলো শুভেন্দু, হারিয়ে তো দিয়েইছে, আবার বলছে ছাড়বো না। জানি না মনে মনে এরকম ভাবছেন আর কাতরাচ্ছেন কিনা, যে কী হলো, কেন ভাইপোকে বেশি করতে গিয়ে শুভেন্দুকে আমরা চটিয়ে ওকে দল থেকে ছাড়তে বাধ্য করেছিলাম, হয়তো এখন আফসোস করছেন হয়তো। তো তখন তো খুব মাস্তর্য ছিল না, খুব গরম ছিল, শুভেন্দুকে শেষ করার জন্য কত রকম চেষ্টা, কত কেস, কত রকম মেরে ফেলার পর্যন্ত চেষ্টা হয়েছিল, কিন্তু হয়নি। সেই শুভেন্দু এখন মাসনাদে, আর ওনারা এখন লোটাচ্ছেন আর হয়তো ডুকরে ডুকরে কাঁদছেন। এবার যেটা বলছেন ফিনাইল আর ব্লিচিং ছড়ানো হবে, দেখা যাক এবার কি হয়। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।